আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম পাস্তা তৈরি করে বেক করেছিলাম। নরমালি আমরা যেভাবে পাস্তা তৈরি করে থাকি আর এই পাস্তা বেক করার মধ্যে টোটালি ডিফারেন্ট একটা টেস্ট। সো আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে এই পাস্তা বেকটা। তো চলুন দেখা যাক আজকে কিভাবে তৈরি করেছি, কি কি লাগছে আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা। তো নর্মালি আমরা পাস্তা যেভাবে সিদ্ধ করে থাকি সেইভাবেই আমি কিছু গরম পানির মধ্যে কুকিং অয়েল, সল্ট দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা বা ম্যাকারনি। এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটাকে রেখে দিচ্ছি। আর পাস্তার জন্য আমি তৈরি করছি হোয়াইট সস। হোয়াইট সস তৈরি করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের বাটার দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সমপরিমাণ। বাটারটাকে গলে আসলে তারপরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আটা বা ময়দা, যেটা আপনাদের হাতের কাছে থাকে। তো এটাকে বেশ ভালোভাবে বাটারটার সাথে মিক্সড করে নিচ্ছি। বাটারটার সাথে মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দিব। দুধটাকে হালকা কুসুম গরম করে তারপরে দিব। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দুধ মিক্সড করছি। এই মিশ্রণটা করার সময় চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি এবং অল্প আঁচে এটাকে আমি আস্তে আস্তে একটু একটু দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে কোনো রকম দলা না থাকে। তাই ভালোভাবে এটাকে সময় নিয়ে এটাকে মিক্সড করতে হবে। তো এভাবে এটাকে আমি মিক্সড করছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও মিক্সড করব। তো গোলমরিচের গুঁড়াটা মিক্সড হয়ে আসলে এটাকে নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে, না হলে দলা পেকে যাবে অথবা নিচে লেগে যাবে। তো অনেকেই হোয়াইট সসটাকে কেউ কেউ বেশ ঘন করেন, আবার কেউ কেউ বেশ পাতলা রাখেন। তো আমি একটু ঘন করব। দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুনের গুঁড়ো। তো আমার আরেকটি ভিডিওতে এই হোয়াইট সসটা আছে, আমি তারপরও আবারও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেক কিছু তৈরি করার সময় আমাদের এই হোয়াইট সসটা ব্যবহার করা হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে তারপরে আমি এটাকে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিয়েছি অল্প আঁচে। তো আমি এখন এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো চিনি। চিনিটা দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি। আমি আগেই বলেছি আমি হোয়াইট সসটাকে খুব একটা পাতলা করব না, মোটামুটি যাতে ঠিক হয়, ঘন হয়, সেজন্য আমি এটাকে চুলার উপরেই বসিয়ে রেখেছি। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। তো দিয়ে আমি মিক্সড করে নিব। তো ভালোভাবে মিক্সড করে নিয়ে এরকম ঘনত্বটা দেখুন, আমি এরকম করে এখন চুলোটা বন্ধ করে দিব। তো পাস্তা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যানে আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি রসুনের কিছু চপ। তো রসুনগুলোকে আমি গরম তেলে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, তো দিয়ে দিব পেঁয়াজের কুচিগুলো, দিয়ে হালকা ভেজে নেব। আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিই পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এখানে আমি 1 কাপ চিকেন ব্রেস্ট স্লাইস করে নিয়েছিলাম, সে দিয়ে দিলাম চিকেনগুলো। দিয়ে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা সিদ্ধ হয়। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স। তো অল্প আঁচে চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিছু মিক্সড পেপার বা গ্রিন পেপার ছিল, আমি এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ আর কিছু গাজর আর মিক্সড পেপার। তো এই সবজিগুলো এখন চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি, অল্প আঁচে নাড়াচাড়া করব। এ পর্যায়ে সবজিগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের যেই মাসালা ফ্লেভারটা থাকে, সেই ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি 1 প্যাকেট এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার দিবে। আপনারা চাইলে দিতে পারেন, অথবা কারো যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবজিগুলো চিকেনগুলোর সাথে, এবং হালকা ঢেকে দিচ্ছি যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো কেচাপ। দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি সস।
তো এই সবজিগুলোর মধ্যে আমি সব একটু একটু করে দিয়ে নিব। চিলি সসটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। তো কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো অল্প আছে, খুব বেশি একদম খুব বেশি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দিব, যেই পাস্তাগুলোকে আমি বয়েল করে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ভালোভাবে এটাকে মিক্সড হয়ে গেলে সব কিছু তো মোটামুটি বয়েল করাই আছে, তো আমি এখন হোয়াইট সসটা দিয়ে নিয়েছি। তো হোয়াইট সসটা দিয়েও আবারও ভালোভাবে মিক্সড করে নিব। তো হোয়াইট সসটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি পাস্তাটার সাথে ভালোভাবে। তো আমরা তো আসলে নর্মালি যেভাবে পাস্তা করে থাকি সবসময় করেই খাই। তো আমার মনে হয় এভাবে যদি মাঝে মধ্যে করি এর টেস্টটা পুরোটাই চেঞ্জ করে দেয়। তো আশা করি সবাই ভিডিওটি দেখে ট্রাই করবেন এবং অবশ্যই বাসায় একটু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করবেন। আমার কাছে খুবই ভালো লাগে এই বেক করে নিয়ে পাস্তাটা অন্যরকম একটা টেস্ট আসে। তো মিক্সড হয়ে গিয়েছে, সব কিছু একসাথে আমি মিক্সড করে নিয়েছি, সবজি, চিকেন, তারপর পাস্তা, হোয়াইট সস। এখন আমি যেই ডিশটাতে বেক করব সেখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তা কিছু অংশ। একটা লেয়ার পাস্তা দিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব চিজ। আপনারা যারা চিজ বেশি পছন্দ করেন তারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চিজ দিবেন বা বেশি করে দিবেন। আমাদের বাসায় চিজটা তেমন একটা পছন্দ করা হয় না, তাই আমি মাঝখানে অল্প হালকা একটা লেয়ার দেব। তো এভাবে ভালোভাবেই সমান করে তারপরে আমি হালকা অল্প কিছু চিজ দিয়ে নিচ্ছি, খুব বেশি দিব না যেহেতু আমাদের বাসায় চিজটা তেমন একটা পছন্দ করে না। তার উপরে আবার আমি কিছু অরেগানো দিয়ে নিচ্ছি। অরেগানোটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, কোনো কিছু বেক করার সময় দিলে আমার মনে হয় খুব ভালো লাগে। এর উপরে আবারও আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি পাস্তা। তো পাস্তাটা আরেকটা লেয়ার দিয়ে সমান করে নিয়ে তারপরে আবারও অল্প কিছু চিজ দিয়ে নেব। তো আমি আবারও বলছি, যারা আপনারা চিজ পছন্দ করেন তারা মাঝখানে দু একটা আরও বেশি লেয়ারে চিজ দিতে পারেন, অথবা হোয়াইট সসটার মধ্যেও চিজ দিয়ে নিতে পারেন, অথবা পাস্তাটা কুক করার সময়ও চিজ দিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজটা দিয়ে নেবেন। তো এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছু অরেগানো। অরেগানোটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। তো আমি এটাকে বেক করার জন্য 15 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম ওভেনটাকে। আর এর উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে নেব যাতে চিজগুলো প্রথমেই পুড়ে না যায়। তো প্রথমে আমি 15 মিনিট রাখবো এই ফয়েল পেপার দিয়ে, তারপর 15 মিনিট ফয়েল পেপারটা তুলে নিব। তো এভাবে বেক করে নিয়েছিলাম প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। আপনারা আপনাদের ওভেনের আঁচ অনুযায়ী দেখে নেবেন, মাঝখানে একবার দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে তৈরি করে নিয়েছি, আমি পাস্তা বেক করে নিয়েছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং বাসায় তৈরি করবেন, প্রিয়জনদের সবাইকে নিয়ে মজা করে খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।